আচ্ছা, আজকে আমাদের টপিকস হচ্ছে পেন টুল। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টুল। আপনি যদি পেন টুলে ভালো না হন তাহলে গ্রাফিক্সে সফল হওয়াটা কঠিন আসলে। তো অনেকেই পেন টুলকে গ্রাফিক্সের মাদার টুল বলা হয়। আচ্ছা, যাই হোক, পেন টুলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে শুধু ফটোশপের ক্ষেত্রে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এক ধরনেরই হয়। ফটোশপে দুই ধরনের কাজ করে পেন টুল। প্রথমত হচ্ছে এটা পাথ তৈরি করতে পারে। এখন কথা হচ্ছে যে পাথটা কি জিনিস আমরা একটু পরে বুঝাই। আর একটা হচ্ছে শেপ তৈরি করতে পারে। দেখেন, আমি যেটা শেপ টুলের মাধ্যমেও তৈরি করতে পারতাম। তাহলে দুইটা জিনিস হয় এখানে। একটা হচ্ছে পাথ তৈরি করতে পারে। আমরা যদি পাথের কথা বলি, আচ্ছা, পাথ জিনিসটা কি জিনিস? পাথটা হচ্ছে একটা যেটার কোনো থিকনেস থাকে না বা স্ট্রোক থাকে না, ফিল থাকে না, বাট একটা ডিরেকশন থাকে। দেখেন, এই যে এটাকে বলা হচ্ছে পাথ। আমি যদি অন্য কোথাও চলে যাই, দেখেন এটা কিন্তু আর দেখা যাবে না। অর্থাৎ আমি অন্য কোনো টুলসে চলে গেলেই এটার কিন্তু কোনো থিকনেস নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে পাথটা কেন তৈরি করা হয়? কোন একটার আউটলাইন তৈরি করে ওটার সিলেকশন তৈরি করার জন্য পাথটা তৈরি করা হয়, কোন একটা বস্তুকে সিলেকশনের মধ্যে নিয়ে আসার জন্য। তাহলে কথা হচ্ছে যে আমরা তো এখান থেকেও সিলেকশন তৈরি করতে পারি, পারি না? আমরা কেন এখান থেকে সিলেকশন তৈরি না করে পাথ দিয়ে সিলেকশন তৈরি করব? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। পাথ সিলেকশনের মাধ্যমে যদি আমরা কোনো কিছু সিলেক্ট করে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড বা আদার্স যে কোনো কিছু রিমুভ করি, তাহলে এটা বেশি স্মুথ হয়। দ্বিতীয় কারণ হচ্ছে এইটা এডিটেবল, যে কোনো টাইম আপনি এডিট করতে পারবেন ফাইল সেভ করে রাখলে। কিন্তু আমরা যদি উপরের সিলেকশন গুলোর মাধ্যমে কোনো কিছু সিলেকশন নিয়ে আসি, এই সিলেকশন কখনোই এডিট করা যাবে না। কন্ট্রোল ব্যাক স্পেস অর্থাৎ থার্ড জেড দেওয়ার পরে যতটুকু ব্যাকে যাওয়া যাবে, বাট ওটা এডিটিং না। আমি চাইলেই দেখেন এই পার্টটাকে এডিট করতে পারবো। আমরা যদি ধরি এই সিলেক্ট, এটা এখানে আছে, এটা ধরে এডিট করতে পারবো। এই যে পয়েন্টার গুলো বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা পাতে অ্যাঙ্কর পয়েন্ট থাকে, অর্থাৎ শেপ টুলের আপনি যদি এখান থেকেও দেখেন একটা ইলিপস নিতে পারেন, এখান থেকে একটা ইলিপস নেন, এই ইলিপসটা তৈরি হয়েছে চারটা অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। একটু ওয়েট করেন, কালারটা চলে আসবে। দেখেন এটা কয়টা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে তৈরি হয়েছে বলেন? চারটা। তার মানে পাথ অর্থাৎ শেপ মুডে যেটাই তৈরি হয়, অর্থাৎ ডিপিআই এর মাধ্যমে ডট, অর্থাৎ আমরা যেটাকে ভেক্টর দিয়ে যেটাই তৈরি হয় তার অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট থাকে। আর এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে ধরে এডিট করার জন্য যে টুলস ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমরা চাইলেই এটা এডিট করে ফেলতে পারবো। আচ্ছা, কিন্তু আমি চাইলেও এখান থেকে দেখেন আমরা ইলিপস নিতে পারতাম, বাট কোনো ওয়ে নেই আপনি এই ইলিপসটাকে এডিট করতে পারবেন। কোনো ওয়েই নাই এটা এডিট করার। হ্যাঁ, যেটা আছে ওইটা আসলে আমি কথা বলতেছিলাম না। আচ্ছা, বুঝতে পেরেছেন? আমরা যদি কোন উপরের যে সিলেকশন গুলো, যেটা হচ্ছে রাস্টার, এই রাস্টার সিলেকশনের মাধ্যমে আমরা যেটাই তৈরি করি না কেন সেটার মাধ্যমে আমরা এটা এডিটেবল না, বাট আমরা পাথের মাধ্যমে যেটা তৈরি করব, দেখেন এখানে যদি পাথ অপশনে যাই, একটা পাথ, দুইটা পাথ,
কিন্তু এই ইলিপসটার কোনো পাথ নাই। আছে কি এই ইলিপসটার পাথ? এইটার পাথ আছে, এইটারও পাথ আছে দেখেন, বাট এইটা এই ইলিপসটার পাথ নাই এর মধ্যে। এই যে দেখেন ইলিপসের পাথ আর হচ্ছে এটা আমরা যেটা ড্র করছিলাম সেইটার পাথ। আমরা চাইলে এটা সিলেকশনের মাধ্যমে নিয়ে আসতে পারি, যাই হোক এটা পরে দেখবো। বেসিক কনসেপ্ট কি ক্লিয়ার? যে পাথের মাধ্যমে আমরা কেন সিলেকশন তৈরি করি, প্র্যাকটিক্যালি আবার দেখাবো, সমস্যা নেই, তখন আরো ক্লিয়ার হবে। পাথের মাধ্যমে কোনো কিছু সিলেক্ট করলে যদি রিমুভ করি সেটা স্মুথনেস বেড়ে যায় বা স্মুথ হয় অনেক বেশি, কিন্তু সিলেকশনের মাধ্যমে তৈরি করলে এটা স্মুথ হয় না। আর পাথের মধ্যে আমরা অনেক জটিল টাইপের সিলেকশনও তৈরি করতে পারি, বাট সিলেকশনের মাধ্যমে এটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এখন আমরা দেখি পাথের ক্যারেক্টারিস্টিক গুলা, বা ক্যারেক্টারিস্টিক তো বলে ফেলছি তাই না, এটা কিভাবে কাজ করে তার আগে আমরা শেপ মুড দিয়ে দেখাই, তারপরে পাথ দিয়ে দেখাবো আর কি। দেখেন প্রথমে এই যে পয়েন্টার তৈরি হলো, এই পয়েন্টারটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বলি, লিখে নিয়ে একটু। এই পয়েন্ট গুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। আমরা পাথ স্ট্রেট লাইন তৈরি করতে পারি। স্ট্রেট লাইন তৈরি করার জন্য আমরা যদি পাথ ধরো পাথ অথবা শেপ যাই করেন না কেন, পেন টুলে থাকা অবস্থায় যদি শিফট বাটন হোল্ড করেন তাহলে এটা স্ট্রেট লাইন এত 0 ডিগ্রিতে রোটেট হয়। আপনি যদি এইটা শিফট চেপে দেখেন, ঘুরান, এটা 45 ডিগ্রি কোণে, সবগুলো 45 ডিগ্রি কোণে রোটেট হবে। বুঝতে পেরেছেন? আমরা যদি কোনো পেন টুলকে কোনো ডিগ্রি ওয়াইজ চেঞ্জ করতে বা ঘুরাইতে চাই তাহলে শিফট হোল্ড করে রাখবো। আর যদি কখনো স্ট্রেট লাইন তৈরি করতে যাই তখন আমরা শিফট হোল্ড করে তৈরি করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কর্নার তৈরি করতে পারি। কর্নার তৈরি করতে গেলে আমাদের মিনিমাম 3টা অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন হয়। একটা কর্নার তৈরি করতে গেলে 3টা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে হয়। একটা স্ট্রেট লাইন তৈরি করতে গেলে মিনিমাম 2টা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে হয়। এটার মধ্যে পার্থক্য দেখেন, আমরা স্ট্রেট লাইন ক্লিক করলাম, দেন এখানেও ক্লিক করলাম, তবে ক্লিক পরেরটা যদি ক্লিক না করে ধরে টেনে দেই, অর্থাৎ যেটাকে ড্রাগ করা বলা হচ্ছে, লেফট মাউস ক্লিক করে ধরে রাখতে হবে, তারপরে টানতে হবে। যদি আমরা এরকম টানি তাহলে আমাদের এরকম একটা রাউন্ড বা কর্নার তৈরি হয়। আমরা এই কর্নার যখন তৈরি হয়েছে কিনা সেটা বুঝবো যখন আমাদের এই 2টা হ্যান্ডেল বের হবে। উপরের হ্যান্ডেলটাকে বলা হচ্ছে কন্ট্রোলার, এটা কন্ট্রোল করতে পারে, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝের যে কার্ভটা কতটুকু ব্যান্ড হবে, এই ব্যান্ড হওয়ার তাকে কন্ট্রোল করে আমাদের এই হ্যান্ডেলটা। নিচের হ্যান্ডেলটা কাজ করবে যে পরবর্তী স্টেপটা কোন দিকে হবে। আমি যদি ধরেন উপরের দিকে হয় তাহলে এইটা ঘুরায় উপরের দিকে, এইটা দেওয়া আছে যে পরবর্তী স্টেপটা এই দিকে হবে। আদারওয়াইজ দেখেন আমি যখন এই দিকে নিচ্ছি এখানে কিন্তু একটা বাঁক তৈরি হচ্ছে, তার মানে ডিরেকশনটা যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে আর এই বাঁকটা হবে না। তাহলে আমরা ডিরেকশনটা কিভাবে চেঞ্জ করতে পারি? ডিরেকশন চেঞ্জ করার জন্য ওয়াল্টার হোল্ড করবেন। পেন টুলে থাকা অবস্থায় যদি ওয়াল্টার হোল্ড করেন তাহলে কনভার্ট পয়েন্ট টুল কোথায় নিয়ে আসতে হবে, আপনি এর উপরে ধরলে কিন্তু হবে না। এই যে গোল চিহ্নটা এর উপরে যখনই নিয়ে আসবেন তখন আপনার কনভার্ট পয়েন্ট টুলটা চলে আসবে এবং আপনি চাইলেই আপনার ডিরেকশনটা যে কোনো দিকে মুভ করাইতে পারবেন। এটুকু কি ক্লিয়ার? সবার ক্লিয়ার? আবার বলতেছি, দেখেন এটা নিয়েই ঝামেলাটা বাঁচবে, এই জন্য আবার বলতেছি। প্রথমে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলে কখনোই কর্নার তৈরি কার্ভ তৈরি হবে না। আমাকে যদি কার্ভ তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমাকে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, কি করতে হবে? ধরে ড্রাগ করতে হবে, লেফট মাউস হোল্ড করে বা চেপে ধরে ড্রাগ করতে হবে। তখন আমাদের 2টা পয়েন্টার আসবে। আমরা বলছিলাম উপরের পয়েন্টারটাকে আমরা কন্ট্রোলার বলি, অর্থাৎ এটা এই 2টা অ্যাঙ্কর পয়েন্টের মাঝে যে কার্ভটুকু হবে সেটা কন্ট্রোল করবে, আর এইটাকে বলা হচ্ছে ডিরেকশন, অর্থাৎ পরবর্তী লাইন সে কোন দিকে ড্র করবে সেটা ডিরেকশন দেবে।
আমরা এইটা দুইটা ওয়েতে ধরতে পারি। আমরা যদি কন্ট্রোল ধরি তাহলে এটা ডিরেক্ট সিলেকশন টুলে যায়। এতে প্রবলেম কি, যখন আমরা দুইটা লাইনই মুভ করতেছে এট এ টাইমে। তবে আমরা যদি অল্টার ধরে করি তাহলে ইন্ডিভিজুয়াল পয়েন্টার গুলো ধরেই চেঞ্জ করতে পারি। অবশ্যই ওই গোল চিহ্নটার উপরে ক্লিক করে ধরতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি কি বুঝাইতে পেরেছি? এখন ডিরেকশন এই দিকে দেখেন, আমি যদি এই দিকে ড্র করি কোনো প্রবলেম হবে না, বাট আমি যদি এই ডিরেকশনটা এই দিকে দিতে চাই, উল্টায় দিতে চাই, দেখেন আমার এখানে কি সে একটা এক্সট্রা জায়গা তৈরি করে নিছে, তারপরে এটা রোটেট মানে ডিরেকশনটা চেঞ্জ করে নিছে। আমরা চাইলেই কি করতে পারি, এই ডিরেকশনটা ওয়ালটার চেপে ধরে আমি যেদিকে নিতে চাই পরবর্তী লাইনটা সেই দিকে দিতে পারি। আমি এই দিকে দিলাম, এখন এই দিক থেকে যদি আমরা এই দিকে দেই, আমাদের সুন্দর একটা শেপ তৈরি হয়েছে, তাই না? এইরকম করে আমাদের কি করতে হবে, ডিরেকশন গুলো চেঞ্জ করে করে কাজ করতে হবে। আচ্ছা, এটার আর একটা ওয়ে আছে, আমরা চাইলে কেটে দিতে পারি। আমরা এই প্র্যাকটিসটা করব না। ধরেন আপনি এটা যদি কেটে দেন তাহলে এই লাইনটা আর থাকবে না। আমরা এই প্র্যাকটিসটা কখনোই করব না, এটা ফ্লেক্সিবল না। আপনি চাইলে পরবর্তী সময় আর হ্যান্ডেলটা এডিট করতে পারবেন না। তবে আপনার দরকার এটা ছোট করে ফেলার, ধরে ছোট করে ফেলেন। এইদিকে দেওয়া দরকার, এইদিকে দেওয়া দরকার, আপনি যে ইচ্ছা মুভ করাইতে পারতেছেন। বাট আপনি যদি কেটে দেন তাহলে কি হবে, এইটার শুধু দেখেন আপনার সাময়িকভাবে মনে হচ্ছে যে এটা বেনিফিট দিচ্ছে, বাট পরবর্তী সময় যদি কখনো এডিট করেন এখান থেকে আর এডিটিং করা পসিবল না। পসিবল একটু ঝামেলা করতে হবে, এটাও করা যায়। তখন আবার আপনাকে কি করতে হবে, এর যে লাইন বের করেই নিতে হবে, অর্থাৎ হ্যান্ডেল বের করতে হবে। সো দরকার নেই, আমি হ্যান্ডেল এই জন্য কি করব না, কখনোই কেটে দিব না। ক্লিয়ার এইটুকু? আমরা এরকম একটা ইলিপস নিলাম, আমরা এখন ইলিপসটাকে ড্র করব আর কি, দেখে দেখে আর্ট করব। এই জন্য আমরা লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে লক করে রাখলাম। লক করে রাখা অবস্থায় আমরা পেন টুলে গেলাম। পেন টুল থেকে যেটা করব, আমরা প্রথমে এখানে একটা নিলাম। আমরা বলছিলাম শিফট চেপে নিলে কি হবে, আমাদের একটা স্ট্রেট লাইন তৈরি হবে। আমরা নিলাম, এরপরে এখান থেকে নিলাম, শিফট হোল্ড করে করতেছি। এরপরে দেখেন এখানে নিলাম, শিফট হোল্ড করে ধরে রাখছি। এখানে জায়গা, শিফট হোল্ড করেন, দেন আপনি যদি এখানে দিয়ে দেন তাহলে এটা অ্যাড হবে। এখানে যদি মনে হচ্ছে যে আপনার কাছে এডিট করা দরকার, তাহলে আপনি সরি, আমরা এটা ধরে এই যে এই পয়েন্টারটা ধরে আমরা জাস্ট এডিট অ্যাডজাস্ট করে দিব। পসিবল? হ্যালো, হয়েছে না? আমরা এরকম করে এখন থেকে প্র্যাকটিস করব, আসলে করে করে পেন টুলটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। আমরা এটা ডিলিট করে দেই, বাকি টুলস গুলো দেখি একটু। পেন টুলের মধ্যে আরো কিছু টুলস আছে। আমরা যদি এখান থেকে ফ্রি ফ্রম পেন টুল দেখি, আচ্ছা এর আগে আমরা যেটা বুঝাই, আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটাকে আগে বুঝাই। আপনি এরকম একটা নিলেন, তারপরে হচ্ছে এইদিকে এসে কার্ভ তৈরি করছেন, এইদিকে এসে কার্ভ, এইদিকে কর্নার, এইদিকে কর্নার, এইদিকে কর্নার, এইদিকে এসে কার্ভ। পেন টুলটা যেখান থেকে স্টার্ট করবেন সেখানে গিয়েই শেষ করতে হবে। আমরা এরকম একটা শেপ ড্র করলাম আর এখন আমি চাচ্ছি এডিট করার জন্য আমরা পেন টুলের এই যে এগুলোকে পয়েন্টার গুলো এটাকে অ্যাঙ্কর পয়েন্ট করে ধরে ধরে এডিট করতে পারি। আপনি চাচ্ছেন এই পয়েন্টারটাকে একটু এইদিকে নিবেন, এইটুকু চাচ্ছেন যে একটু মুভ করাবেন,
এটা চাচ্ছেন এই দিকে একটু নিয়ে আসবেন, এটা চাচ্ছেন এই দিকে নিয়ে আসতে, তাহলে কোন টুলের মাধ্যমে আমরা এডিট করতে পারবো? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, তাই না? আর আমরা এটা পেন টুলে থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুলে চলে যায়। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পেন টুলের মাঝে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে কাজ করে? আপনি যখন দেখেন এই যে পাতের উপরে নিচ্ছেন, মিডলে নিলে হবে না, এর উপরে নিলেও কিন্তু হবে না, এটা ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছে। তবে আপনি যখন পাতের উপরে নিচ্ছেন তখন একটা প্লাস সাইন চলে আসতেছে। আপনি চাচ্ছেন যে দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে এর মাঝে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিবেন এবং এটা রাউন্ড করে ফেলবেন। এখানে একটা দিলাম, দিয়ে এটা রাউন্ড করে ফেলা যাবে, অথবা আপনি চাইলে এটা চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন। এরকম যদি কখনো কোনো পাতের মধ্যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা লাগতে পারে, তাহলে আমরা কি করব? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করব। এবং মাইনাস যদি করতে চাই তাহলে জাস্ট শুধু অ্যাঙ্কর পয়েন্টের উপরে অল্টার প্রেস করে যদি প্রেস করি তাহলে এটা মাইনাস চলে যাবে। আমাদের যদি কখনো কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা লাগতে পারে তাহলে আমরা কি করব? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট বা মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট করে দেব, তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এরপরের যে বিষয়টা আছে সেটা আমরা কনভার্ট পয়েন্টটা দেখি। কনভার্ট পয়েন্টার কাজ হচ্ছে এটা কর্নার গুলোকে কার্ভ তৈরি করতে পারে এবং কার্ভ গুলোকে কর্নারে কনভার্ট করতে পারে। এখানে কি এটা কার্ভ না? কার্ভ কিনা বলেন? আমি যদি এরকম প্রেস করি তাহলে এটা কর্নারে পরিণত হবে। হ্যালো, আছেন কি সবাই? কারো কথা নাই তো? আচ্ছা, এরপরে এখানে কার্ভ আছে, কার্ভ গুলোকে কর্নারে কনভার্ট করে দেয়, কার্ভ গুলোকে কর্নারে কনভার্ট করে। এখানে কার্ভ আছে, কর্নারে কনভার্ট হবে। এখানে কার্ভ আছে, জাস্ট ক্লিক করলে কর্নারে কনভার্ট হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে কার্ভ গুলো, কর্নার গুলোকে কার্ভ করব কিভাবে? কর্নার গুলোকে কার্ভ করার জন্য আমাদের করতে হবে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে ড্রাগ করতে হবে, ধরে কি করতে হবে? টেনে দিতে হবে, তাহলে এগুলো কর্নারে কনভার্ট হয়ে যাবে। এটাও কার্ভ আছে, আমরা কি করলাম? কর্নার করলাম। তার মানে আমরা এখন থেকে কোন কর্নার জাতীয় শেপকে যদি কার্ভ করে ফেলতে চাই তাহলে আমরা কনভার্ট পয়েন্ট টুলের সাহায্যেই এটা করতে পারবো। দেখেন তো এই শেপটা মনে হয়েছে যে এরকম ছিল, কার্ভ জাতীয় ছিল না। আমরা কার্ভ কর্নার গুলোকে সবগুলোকে কার্ভ কনভার্ট করছি। এখন যদি যে প্রেস করতেছি জাস্ট কর্নারে কনভার্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার কি এটুকু? তাহলে কিন্তু দেখেন কনভার্ট পয়েন্ট টুলের কয়েকটা কাজ দেখলাম। আমরা কনভার্ট পয়েন্ট টুল দিয়ে কি করতে পারি? এ তৈরি করে ফেলছি, এই একটা একটা করে চাইলেও এটাকে ধরতে পারি আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি? কর্নার গুলোকে টেনে দিলে এটা কার্ভে পরিণত হয়ে যাবে। তো এই কাজগুলো আমরা করতে পারি। ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা কি করতে পারি? ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা নির্দিষ্ট কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরে ধরে এডিট করতে পারি, যেটা আমরা প্রথমের দিকে ক্লাসে দেখছিলাম, যেটার মাধ্যমে আমরা এতদিন ফ্লায়ার তৈরি করছি। আজকের পর থেকে যে কোনো ফ্লায়ার কার্ভ করে তৈরি করতে পারবো। আচ্ছা, এর পরের যে টপিক সেটাকে বলা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুলের কাজ কি? এটা কিন্তু আমরা কোন মুডে করতেছি মাথায় রাখেন, শেপ মুডে। এইটার সেম কাজগুলোই পাথ মুডেও করা যায়। আমরা ফ্রি ফ্রম পেন টুলের কাজ হচ্ছে আপনি ফ্রি এইরকম ড্র করবেন, এটা একটা শেপ হয়ে যাবে পাথ, অর্থাৎ পেন টুলের মাধ্যমে কি হয়ে যাবে? যেরকম আমরা ফ্রি ফ্রম পেন টুল আর কি, এটাকে বলা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। এরপরে আছে একটা জিনিস, সেটা হচ্ছে কার্ভেচার। এটা শুধু কার্ভ তৈরি করতে পারে। যদি আমরা কার্ভ জাতীয় কোনো অবজেক্ট তৈরি করা লাগে তাহলে আমরা কার্ভেচার টুলের মাধ্যমে তৈরি করতে পারবো। তবে এটা কোনো কর্নার তৈরি করতে পারে না। কর্নার তৈরি করতে পারে না এটা ঠিক না, কর্নার তৈরি করতে পারে, কিন্তু আমাদের একটু প্রসেসটা চেঞ্জ করে ফেলতে হবে আর কি। আচ্ছা, আমরা যদি বলছিলাম কার্ভেচার টুল দ্বারা শুধু কার্ভ তৈরি হয়। আমরা যদি কর্নার তৈরি করতে চাই কার্ভেচার টুলে তাহলে অল্টার হোল্ড করে ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে,
এবং ছেড়ে দিয়ে যদি করেন নরমাল মোডে, তাহলে এটা কার্ভ তৈরি হবে। যদি আপনি সিম্পলি ক্লিক করেন তাহলে এটা কার্ভ তৈরি করতে পারে। যদি কর্নার তৈরি করতে চান কার্ভেচার টুলের মাধ্যমে, তাহলে অল্টার হোল্ড করে ক্লিক করতে হবে। কারো কি কোনো কনফিউশন আছে, বোঝেন নাই এমন? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে গেলে তো অবশ্যই সমস্যা হবে, প্র্যাকটিসটাই করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে শেপ মোডের মোটামুটি সবকিছুই দেখে ফেললাম। আমরা এটা দিয়ে শেপ, যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবো, যে কোনো ধরনের এভরিথিং, এই যে কোনো শেপই আমরা এখন থেকে তৈরি করতে পারবো। এখন আসি পাথ মোডে। পাথ মোডের যে কাজ আমি বলছিলাম ওই সেম কাজগুলোই দেখেন। আমরা হচ্ছে ফ্রি ফ্রম বা আদার্স ফ্রি ফ্রম দিয়ে যদি নেই, তাহলে ফ্রি ফ্রম পাথ তৈরি করতে পারবো। পাথে কি হবে না, কালার হবে কি? পাথ তৈরি করা হয় কেন? সিলেকশন তৈরি করার জন্য। আমরা পাথ দিয়ে কিভাবে সিলেকশন তৈরি করতে পারি? পাথ তৈরি করার পরে আমরা যদি কন্ট্রোল এন্টার বাটন প্রেস করি তাহলে এটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। পাথ মোডে থাকা অবস্থায় যদি আমরা কোনো কিছু ড্র করে পেন টুল দিয়ে, ওইটা সিলেকশনে নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে? কন্ট্রোল এন্টার বাটন প্রেস করতে হবে। দেখেন, এইটা সিলেকশন দিয়ে একটা কালার তৈরি করি, পার্থক্য একটু বোঝেন। কন্ট্রোল ডি, এরপরে আমরা আর একটা হচ্ছে লেয়ার নিয়ে নেই। এটার জন্য লেয়ার নিতে হয়নি, কিন্তু আমরা হচ্ছে লেসো টুল দিয়ে একটা কালার নিলাম, কন্ট্রোল ডি। পাথ কিন্তু একটা দেখাচ্ছে, তাই না? এই পাথটাকে আমরা যদি কন্ট্রোল এন্টার দেই তাহলে আবার রিসিলেক্ট হবে আর কি। আমরা চাইলে এটা এডিট করতে পারবো, শুধু সিলেকশন না। দেখেন, আমরা চাইলে পাথটাকে এডিটও করে ফেলতে পারি। আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, ডিরেক্ট সিলেক্ট, এটা অনেকগুলো পাথ তৈরি হয়েছে, তো দেখেন এই যে এডিট করা যাবে। কিন্তু এই নিচের যেটা দিয়ে তৈরি করছি ল্যাসো টুলের মাধ্যমে, এটা কখনোই এডিটেবল না। এই হচ্ছে বেসিক পার্থক্য। আমরা পাথ গুলোকে ধরার জন্য আমাদের কিছু, যেমন ডিরেক্ট সিলেকশন কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরার জন্য আছে। আমরা কোনো পাথকে সিলেকশনে নিয়ে আসতে গেলে আমাদের পাথ সিলেকশন টুল আছে একটা, আর এখান থেকে যদি দেয় পাথ সিলেকশন, মানে আপনি পাথকে কোথাও থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় মুভ করাইতে পারবেন, তাছাড়া এটার কাজ না। আর যদি এডিট করতে চান বা মডিফাই করতে চান তাহলে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিতে হবে। এখন আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি কিছু কাজ। পাথ মোডের আমরা দেখেন কিছু বিষয় আছে, কম্বাইন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড। আমার মনে হয় না এটা বোঝানো লাগবে, এটা আপনারা বুঝে, এর আগে আমরা বুঝাইছি, তাই না? এমন বোঝেন না এমন কেউ আছেন? হ্যাঁ, ওই সেম কাজে আপনি এখানে থেকেও কি করতে পারবেন। আপনি চাইলে পাথ তৈরি করে ফেলছেন একটা, দেখেন আমি যদি এটাকে কম্বাইন করতে চাই, ধরেন কম্বাইন করব, তাহলে এখান থেকে নিলাম, এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে, এরপরে আসি মার্জ করে দিলাম। বুঝতে পেরেছেন? আমরা পাথ টুলের মাধ্যমে কি করতে পারি, পেন টুলের পাথ মোড দিয়ে আমরা চাইলে এই সবগুলো, আমরা যদি ইন্টারসেক্ট করতে চাই, এই জন্য এটা আর বোঝানো লাগবে কি, আমরা হচ্ছে মাইনাস করতে চাই, ধরেন এইটুকু দিলাম, এইটুকু এইটুকু মাইনাস করে দিব পাথের মাধ্যমে, তাহলে মাইনাস করতে চাইলে এই জাস্ট মার্জ করে দিলাম, মাইনাস হবে। এরপরে যেটা হচ্ছে ইন্টারসেক্ট, আমরা ইন্টারসেক্টের আগে দেখছিলাম, আমরা নিলাম এইটুকুর ইন্টারসেক্ট করলাম, এরপরে যদি কি করে দিলাম, মার্জ করে দিলাম। এক্সক্লুড আমরা বুঝছিলাম, যদি কোনো, ধরেন আমি এইটুকুকেও সিলেকশনের মধ্যে নিব, তাহলে আমরা এক্সক্লুড করে দিলাম। তাহলে দেখেন আমাদের ভিতরের অংশটুকু কিন্তু সিলেকশনের একটা মাঝে চলে আসছে। বুঝতে পেরেছেন? আমরা যদি পাথের দুইটা বিষয় থাকে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, একটা হচ্ছে সিঙ্গেল পাথ করা যায়, আর একটা হচ্ছে
মাল্টিপাথ মানে একাধিকবার পাথ করা। আমি যদি মাল্টিপাথ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এক্সক্লুড মুডে রাখতে হবে, তাহলেই কি করা সম্ভব। দেখেন আমি আবার অন্য আর একটা পাথ তৈরি করতেছি, ধরেন এইদিকে এইদিকে এইদিকে, আমাদের কি হয়ে গেল, এক্সক্লুড হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এক্সক্লুড মানে আপনি একাধিক পাথ একটার মধ্যে তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে এক্সক্লুড নিতে হবে। আমরা একটু পরে দেখবো এটা। এই ক্লাস কি বুঝতে পারেন আপনারা, না সমস্যা হয়? সাউন্ডটা বন্ধ করেন। আচ্ছা, প্রথমে আমরা এই বোতলটা তো আছে তাই না, বোতলটাতে দেখি আমরা একটু প্র্যাকটিক্যালি যেটা বলছিলাম আপনাদের, সম্ভবত এটা কাজ করেই রাখছি আমি। আচ্ছা আমি দেখাই আপনাদের, সেটা হচ্ছে আমরা এটা মেবি পাত তৈরি করা আছে, এটা আবার পাতে যাই, আমরা এন্টার দিলাম। এইটা কাটা হয়েছিল উপরের শেপ টুল দ্বারা, এই যে এখান থেকে যে সরি সিলেকশন টুলের মাধ্যমে। দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য কি বোঝা যায়? আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে আমি কিন্তু এইটা অনেক এই ক্লাস করাইছি কয়েকদিন আগে, পাথটাকে শুধু সেভ করে রাখছিলাম, এই জন্য কি করতে পারলাম, আমরা পাথটাকে আবার পুনরায় সিলেকশনে নিয়ে এসে এটার মধ্যে কালার নিয়ে আসতে পারছি। বুঝতে পেরেছেন? ধরেন আপনি কোন একটা বায়ারের জন্য কাজ করছেন, কাজ করার পরে কোথাও এডিট করা দরকার, আপনি যদি এই যে সিলেকশন টুলের মাধ্যমে করেন, এটা কখনোই আর এডিট করতে পারবেন না। বায়ার যদি বলে তাহলে আবার নতুন করে করতে হবে। বাট আপনি যদি পেন টুলের মাধ্যমে করতেন তাহলে এটা পরে এডিট করা যায়। আচ্ছা আপনি একটু হোল্ড করেন, আমি আসছি। আচ্ছা দেখেন আমরা এইটার পাথ করছিলাম কিভাবে, এটা তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে পাথ করছিলাম, তারপর আমি করে দেখাচ্ছি। আমরা এই পাথটাকে ডিলিট করে দেই, তা না হলে ডাবল পাথ হবে আর কি। আমরা এইটাকে পাথ তৈরি করব পেন টুলের মাধ্যমে। পেন টুল নিলাম, লেয়ার অপশনে আসলাম, আসার পরে আমরা এটা একটু জুম করে নিবেন, জুম করে পাথ করলে সুবিধা হবে। মানে একটু ছেড়ে দিবেন, অর্থাৎ একবারে উপরেও নেওয়া দরকার নেই, একবারে বাহিরেও, অর্থাৎ যে অংশ ব্লারি দেখাচ্ছে ওই অংশগুলোতে ধরবেন। এই যে এখানে ধরলাম, আমরা ধরে মাউস ক্লিক করে ড্রাগ করলাম, করে এর যে হ্যান্ডেল বের হইলো, অল্টার ক্লিক করে এইটা অ্যাডজাস্ট করব। এখন এই যে ডিরেকশনটা আমরা যদি এখন একটু চেঞ্জ করে নিতে চাই, এই দিক থেকে নিলাম। এরপরে হচ্ছে স্পেস বার ধরলে আমরা বলছিলাম এই ক্যানভাসটাকে মুভ করানো যায়, তাহলে আমরা স্পেস বার ধরে এটা মুভ করায় নিয়ে আসলাম। আমাদের এইটুকুই স্ট্রেট লাইন, আমরা স্ট্রেট লাইন ওই জন্য শিফট হোল্ড করে করবো আর
অল্টার ধরলাম, ধরে এটা ছোট করে নিয়ে আসবো। রাউন্ড করলাম, স্পেস বার ধরলাম, আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাকে আর একটু নিচে নামানো দরকার, তাহলে কন্ট্রোল ধরে আমরা ডিরেক্ট সিলেকশন খুলে গিয়ে এটা অ্যাডজাস্ট করলাম, এরপরে আগের জায়গায় আবার চলে গেলাম। মাইকটা অফ করেন, কার্ডটার থেকে সাউন্ড আসছে। এরপরে এই অংশটুকু নিলাম, স্পেস বার ধরে এটা, যেহেতু আমাদের এইদিকে স্ট্রেট লাইন, এইদিকে আমরা স্ট্রেটলি নিয়ে আসি আর কি। এই যে আমরা পাত তৈরি করে নিলাম, পাত তৈরি করার পরে কি করব, আচ্ছা আমরা বলছিলাম দেখেন এই পাথ গুলোকে সেভ করে রাখা যায়। সেভ করার জন্য আমরা যাব এই যে পাথ অপশনে, এই যে পাথ ওয়ার্কিং পাথ, আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারবেন। আমি সেভ করে নেই, তাহলে হচ্ছে ফুল বোতল পাথ। আমরা এখন কি করব, এটা সিলেকশন তৈরি করছে, আমরা এটাকে সিলেকশন পাথ করেছি, এখন সিলেকশনে কনভার্ট করব। এটা করার জন্য আপনি দুই ভাবে করতে পারেন, কন্ট্রোল হোল্ড করে এটার উপরে ক্লিক করলেও সিলেকশন হবে, অথবা আপনি যদি কন্ট্রোল এন্টার দেন তাহলেও সিলেকশন হবে। এই যে সিলেকশন বোতলটা আছে, আমরা তো এইটা চাচ্ছি না। আচ্ছা আমরা এখান থেকে আরেকটা জিনিস করি, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম। আমরা এখানে দুই ভাবেই কাটতে পারি, আমি দুইটা ওয়ে দেখাচ্ছি। নতুন একটা ডকুমেন্ট নেওয়ার পরে যেখানে পাথ তৈরি করে সিলেকশন তৈরি করলাম, এইটাতে গিয়ে এটাকে ধরে আর একটা জায়গায় নিয়ে যাব, এরকম করে আর একটা ক্যানভাসে আমরা নিয়ে আসতে পারি। তো এইভাবেও কাজ করা যায়, অথবা আমরা যেটা করতে পারি, এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার জন্য উল্টা দিকে সিলেকশন করব। তাহলে সিলেকশন থেকে এই যে ইনভার্স, যেটা আমরা জানি শিফট কন্ট্রোল আই, উল্টা দিকে সিলেকশন। এখন আমরা এটা ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট। বুঝতে পেরেছেন? এখন পার্থক্যটা দেখেন তো একটু, পার্থক্য কি বোঝা গেছে? কোনটা স্মুথ?
হ্যাঁ, অবশ্যই বাম পাশেরটা। তাহলে আমরা এখন থেকে যে কোনো সিঙ্গেল পাথ কি করতে পারবো, যে কোনো একটা অবজেক্টের। বলেন, কোন অবজেক্টের আমরা সিঙ্গেল পাথ তৈরি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই বলেন। পাথ দিয়ে করলেই অটোমেটিকলি লেয়ার তৈরি হবে না? পাথ দিয়ে না, অর্থাৎ পাথ মোডে কিন্তু লেয়ার তৈরি হয় না। আমরা দেখেন পাথ তৈরি করলাম, লেয়ার তৈরি হয়েছে। শেপ মোডে করলে লেয়ার তৈরি হয় অটোমেটিকলি, সিলেকশনের জন্য অটোমেটিকলি লেয়ার তৈরি হয় না। আমি এইটা দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এর নিচে একটা অবজেক্ট দিয়ে নিই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই, মানে এটা না দেওয়ার সমস্যা না, আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভই করে ফেলবেন। এটা আমাদের কাজের সুবিধার্থে। তাহলে দেখেন আমি এটা ধরলাম, এটা পাত করতে পারবেন না এখন আপনারা? এই যে এই পর্যন্ত নিলাম। এই ধরনের কাজ আছে কিন্তু মার্কেট প্লেস, আমরা একটু দেখবো মার্কেট প্লেসে এই ধরনের কাজ আছে কিনা। এরপরে কি করব, ধরেন এইটুকুতে করলাম, আমি রাফ ভাবে করি, কিন্তু স্মুথলি আপনারা করবেন। আমি দেখাই আর একটা, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা স্মুথলি করবেন, একদম পারফেক্টলি। জেপিজি তো জেপিজি তে সেভ থাকবে না, আপনার মেইন যে ইলাস ফটো পিএসডি তে সেভ করবেন না, ওইটা থেকে যাবে আর কি। আমি একটু করে দেখাচ্ছি, এইটাই করে দেখাই আপনাদের। পরবর্তী সময় চাইলে এটা ওপেন করে কাজ করতে পারবেন। মেবি আপনার আপনার ওখানে নেট প্রবলেম। অন্য কেউ কি শুনতেছেন এইভাবে, না স্মুথলি শুনতেছেন? আমরা দেখেন, যদি স্পেস বার পেন টুলে থাকা অবস্থায় আমরা স্পেস বার হোল্ড করে ধরে রাখি, তাহলে আমরা চাইলেই এটাকে মুভ করাইতে পারি। মুভ করে আপনি চাইলে আপনার মতো এডিট করে বসায় স্পেস বারটা ছেড়ে দেবেন, তাহলে তার আগের জায়গায় চলে যাবে আর কি। এখানে মেবি একটু ঝামেলা হয়েছে, তার কারণ এই যে বের হয়ে আসছে আর কি। আমরা এটা পরে ঠিক করতে পারবো। আমরা এখন আগে পুরো পাতটা তৈরি করে নিই, তারপরে সিলেকশন করে বাকি অংশ ঠিক করবো আর কি। নতুন ইনি কে? সৈয়দুল আবরার। এ আগে ছিল কি আমাদের এখানে? ও, সেটা আমার হচ্ছে পাস্ট একটা স্টুডেন্ট আর কি, আপনাদের এখানকার না। এ দেখেন, আমরা যখন পাথ করছিলাম আমাদের এখানে কি প্রবলেম হয়েছিল না? আমরা এটা এডিট করতে পারবো একটু পরে, দেখি। আমরা এটা ঠিক করলাম। এই যে দেখেন প্রবলেম হয়ে আছে না এখানে? কি দিয়ে, কোন টুল দিয়ে ঠিক করা যাবে বলেন তো?
এটা ডিরেক্ট সিলেকশন না, এটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে করা যাবে। আমরা এইটার পাতের উপরে ধরলাম, ধরে এটা ঠিক, আচ্ছা সরি, কনভার্ট পয়েন্ট গেল কই? এরপরে হচ্ছে অল্টার হোল্ড করে এটা আমরা এই অংশটুকু ঠিক করব শুধু। আচ্ছা, আমাদের এটা অনেক বড় হয়ে গেছে, একটা নতুন পাথ অ্যাড করতে হবে আর কি, তাহলে এই জায়গাটুকু স্মুথ হবে। এখানে একটা পাথ অ্যাড করলাম, করে এই জায়গাটুকু। এখন বুঝতে পারছেন কেন আমাদের পাথ অ্যাড করা দরকার? এই যে দেখেন, এখন এইটুকু অ্যাডজাস্ট করা ইজি হবে। এই যে এই অংশটুকু ধরলাম, ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করেন। আচ্ছা, আমাদের এইটুকু মোটামুটি ঠিক। আর কোথায়, যে এখানে প্রবলেম ছিল না, তাহলে এটা কি দিয়ে ঠিক করা যাবে বলেন? কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা চাইলে এই পাথটাকে সেভ করব। দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ করব না, বাট সেভ করে রাখি। পাথ সেভ হচ্ছে ফুল পাথ, ফুল পাথ করে এটা সেভ করতেছি। কন্ট্রোল এস দিয়ে আমরা একটা জায়গায় সেভ করে নেই ইমেজটা। আচ্ছা, সেভ করছি না, আমরা কিন্তু কোনো কাজই করি নাই, পাথটাকে সেভ করে রাখলাম। এইটারও পাথ সেভ করা ছিল, আমরা ধরেন এগুলো ডিলিট করে দেই। দেখেন, তারপরে নতুন করে ওপেন করি। এই যে আমরা এটার পাথ তৈরি করলাম না, এটা যদি ওপেন করি, এখন আমরা কিন্তু পাথ করে রাখছিলাম। এখন আমরা লেয়ারে আসি, লেয়ারে আসার পরে যদি এই যে দেখেন পাথ আছে, এটাতে ক্লিক করলে পাথটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে যদি আমরা কন্ট্রোল এন্টার দেই, এটা সিলেকশনে আসবে। উল্টার দিক থেকে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করব, অপোজিট সিলেকশন হবে, দেন ডিলিট। পাথ মোডে যান, ডিলিট করেন। বুঝতে পেরেছেন? এটার উপর একটা কালার দেন। এই যে আমরা এই জন্য কালার দিয়ে রাখছিলাম, বুঝতে পেরেছেন? আমরা কোন একটা ব্যাকগ্রাউন্ডকে চাইলেই, এইটা হচ্ছে প্রসেস আর কি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেন, এই প্রসেসে আপনাকে কাজ করে দিতে হবে বায়ারকে। তাহলে চাইলেই বায়ার এই যে এটা ধরবেন, ধরে এরকম করে কন্ট্রোল ডি, সরি, এরকম করে পাথ করে বায়ারকে দিলে, এবং তাই সে দেখবে আসলে সে পাথ করে তৈরি করছে কিনা, তাহলে স্মুথলি কাটা হবে এবং এটা এডিটেবল হবে। বুঝতে পেরেছেন? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টিপাথ করে কিভাবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে একাধিক পাথ, অনেকগুলো না। দেখেন, এইটা একটা পাথ করতে হবে, এইটা একটা পাথ, অনেকগুলো পাথ না। একবারে কিন্তু পাথ করা যাবে না। এটা কি একবারে পাথ করতে পারবেন? পসিবল না কিন্তু। তাহলে আমাদের এইটাকে বলতেছি মাল্টিপাথ। আর একটা জটিল বিষয়, আপনি এটা কোনো সিলেকশন টুল দিয়ে ধরেই করতে পারবেন না, এটা সিলেকশন করা এত ইজি না। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেম। দেখেন, আপনি সিলেকশন করলে কি হবে, হয়তোবা আউটসাইড দিয়ে ঠিক হবে, বাট ভেতরের অংশ আবার সিলেক্ট করবেন কিভাবে? তখন আবার প্লাস করতে হবে, এইটা মাইনাস করতে হবে, এইটা করতে হবে, সেটা করতে হবে। ধরেন প্লাস করলেন, এইটুকুতে নিয়ে আসলেন,
এটা জটিল, তারপরও আমাদের কি হবে না, অ্যাকুরেট হবে না। আমরা যদি যাই, এখন যেটা করতে হবে, আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে প্রথমে হচ্ছে আউটসাইড পাথটা করি, এখান থেকে স্টার্ট করলাম। আমরা একটু ছোট ছোট করেই নিই, না হলে পরবর্তী এডিট করতে হয়। আচ্ছা, এইরকম যদি হয়, আপনাদের আর একটা বিষয় দেখায়, আমরা অর্নামেন্টস যখন করব অনেক একদম সিমিলার কালার আর কি। যখন এইরকম ভাবে দেখতে পারতেছেন না, তখন আর একটা কপি নেবেন, নেওয়ার পরে এইটা মাল্টিপ্লাই করে দেবেন। এখন কি স্মুথলি দেখা যাচ্ছে না? অথবা এখানে কার্ভ অ্যাপ্লাই করবেন, কন্ট্রোল, এই যে কার্ভ অ্যাপ্লাই করে এটা ব্ল্যাকিশ করে দেবেন, তাহলে হবে কি আপনি অনেক স্মুথলি দেখতে পারবেন। পরে ওই উপরে এটা ডিলিট করবেন, আমাদের তো শুধু পাথটা দেখার জন্য এটা করতেছি। এরকম করে নেবেন। দেন একটা টেকনিক দেখাইলাম, আমাদের নিচের অবজেক্টটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো এত ভালো কাজ করেছেন তো। শরীফ ভাই কি আগে থেকে কাজ পারতেন? আচ্ছা দেখেন, যেখানে ছিলাম আমরা আমরা এরকম করে একটা ওভারল্যাপিং শেপ দিয়ে একটা তৈরি করে নিলাম, ওইটা পরে ডিলিট করে দিব আর কি। এখন হয়েছে। আচ্ছা, আমরা একটা শেপ দিয়ে যখন এরকম কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আসবে যে বুঝতে পারতেছেন না, তখন সেম ইমেজটারই একটা কপি করে নেবেন, তারপরে এটা ধরবেন। দেখেন এখন স্মুথলি এটা ধরতে পারবেন আর কি। এটা ধরলাম, এরপরে পাত তৈরি করব এখান থেকে এই পর্যন্ত। অল্টার হোল্ড করলাম। মানে আমাদের এই আউটার পাথটা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আর কি করতে হবে, ইনার পাথ। তাহলে আমাদের ইনার পাথ করার জন্য কি করতে হবে বলেছিলাম, যে অবশ্যই এখান থেকে এক্সক্লুড, ভিতরে যখন করতে যাবেন
এক্সক্লুড করে নেওয়ার পরে আমরা এখান থেকে স্টার্ট করলাম। এটাকে বলা হচ্ছে মাল্টিপাথ করা আর কি। এটা অল্টার ধরে এই দিকে চেঞ্জ করে নিয়ে আসো। আপনারা এত বড় করে নিতে যেন না, ঝামেলায় পড়ে যাবেন, ছোট ছোট করে স্টেপ নেবেন আর কি। আমাদের ভিতরের একটা হয়ে গেল, এরপরে এখান থেকে এইটা তৈরি করতে হবে। এইটা ধরলাম, এইটুকু ধরলাম, ছোট করে নিলাম এই পর্যন্ত, দেন এইটুকু। এরপরে হচ্ছে এই অংশটুকুর পাত করব, আমরা এখান থেকে নিলাম, আমরা এগুলো চাইলে আলাদা আলাদা পাত করে করে সেভ করতেও পারতাম, আমি আলাদা করলাম না, এক জায়গাতেই করলাম। আচ্ছা, আমাদের মোটামুটি এ তৈরি হয়ে গেছে। এখন কন্ট্রোল এন্টার দেব, তাহলে সবগুলো সিলেক্ট, দেন উল্টা দিকে সিলেকশন নিয়ে ডিলিট করে দিলাম। আর এইটা যেহেতু ওইটা জাস্ট শুধু আমরা নিয়েছিলাম জাস্ট দেখার জন্য, এটা ডিলিট করে দিই এখন, ওইটার আর দরকার নেই। আমরা দেখেন পাথ করে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, নিচে একটা কালার দিয়ে নেবেন দেখার জন্য ঠিক আছে কিনা। এই হচ্ছে আমাদের পাথ। বুঝতে পেরেছেন? এটার রিফ্লেকশন যদি তৈরি করতে চাই, আমরা চাচ্ছি যে এটার একটা রিফ্লেক্ট শ্যাডো হবে, তাহলে এটার একটা কপি করে নিলাম, নেওয়ার পরে এইটা উল্টায় দেব। এর জন্য আমাদের কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলে গেলাম। এরপরে এই বাটনটা আমরা এখান থেকে রিফ্লেক্ট করতে চাই, এখানে ধরলাম, রাইট বাটন ফ্লিপ ভার্টিক্যালি, ভার্টিক্যালি হয়ে গেছে। এরপরে এখানে প্রেস করেন, করার পরে আমাদের কি করতে হবে, এটা কয়েকটা ওয়েতে করা যায়, আমরা সিম্পল একটা ওয়েতে করি, আমরা যদি চাই এটা গ্রেডিয়েন্ট ইউজ করেও করা যায়, আমরা মাস্কিং করে করি। ব্রাশ টুল দিয়ে নিলাম, ব্রাশ করেন, কি ব্যাপার। যদি কিছু জায়গায় ফেরত নিয়ে আসতে চান তাহলে আবার আমরা এই অপাসিটি দিয়ে ফেরত নিয়ে আসি। আশা করি বুঝতে পেরেছেন। পারবেন এরকম রিফ্লেক্ট শ্যাডো নিয়ে আসতে? হ্যালো, আচ্ছা আমরা ব্যাকে যাই, কন্ট্রোল জেড। কিভাবে ব্যাক স্পেস যায় না কেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয় নাই।
এখন স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা দেখেন, আমরা ব্যাকে গেলাম, এরকম ইমেজটা ছিল তাই না? আমরা সম্পূর্ণটার কি করছিলাম, পাথ তৈরি করছিলাম তাই না? পাথ পর্যন্ত তো দেখছেন, পাথ করা। হ্যাঁ হ্যাঁ, এইটুকুর পাথ করা দেখেন নাই? তাহলে তো অনেক দূর থেকে আপনারা দেখেন নাই। কিন্তু এগুলো তো এর রাকিবকে অ্যাডমিট অ্যাড করার আগেও এটাকে কাজ করে দেখার জন্য আর কি, এই জন্য মানে ভালো করে স্মুথলি দেখার জন্য এটা ডিলিট করে দিলাম উপরের লেয়ারটা, তাহলে আমাদের অরিজিনাল যেটা ছিল ওইটা পাবো আর কি। তাহলে আমরা এটা ডিলিট করলাম, করার পরে কি করব, ডিলিট হয় না, কন্ট্রোল এন্টার দিব, পাঁচ সহ ডিলিট হয়ে গেছে মেবি। আচ্ছা পাথটা মেবি আগেই ডিলিট হয়ে গেছিল, আমরা এইটা ডিলিট করে ফেলবো আর কি, এই লেয়ারটাকে ধরে ডিলিট করলাম, পাথটা রয়ে গেছে, এখন কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন তৈরি হয়েছে। আমরা বাহিরের গুলো ডিলিট করে ফেলতে চাই, তাহলে শিফট কন্ট্রোল আই দিলাম, আউটসাইডে গেল, এরপরে এটা ডিলিট করে দিলাম। আর আমি বলছিলাম যে এইটার যদি আমরা একটা রিফ্লেক্ট শ্যাডো নিতে চাই, রিফ্লেকশন, তাহলে এটা কিভাবে নিব, আমরা এখানে অন্য আর একটা কালার দিয়ে নিই যাতে বুঝতে সুবিধা হয়। কন্ট্রোল ডি দিয়ে নিলাম, আমি চাচ্ছি যে এটার একটা রিফ্লেকশন শ্যাডো হবে। দেখেন, রিফ্লেক্ট শ্যাডো তৈরি করার জন্য আমরা এই অবজেক্টটাকেই একটা ডুপ্লিকেট করে নিলাম, এরপরে কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম টুল, আমরা জানি যে এইটা যেখানে রেখে করব সেই জায়গা থেকে এটা রিফ্লেক্ট হবে, আমরা হচ্ছে এখান থেকে এটা রিফ্লেক্ট করতে চাই, এখানে নিলাম, একটু সেন্টার পয়েন্টে দেখবেন হয়েছে কিনা, তা না হলে কিন্তু মিলবে না। এই যে উপরে উঠছে একটু, এটা একটু নিচে নামাই, যে এখান থেকে আমরা কি করব, রিফ্লেক্ট করব। আপনারা যে কোনো এটার এখন রিফ্লেকশন বানাইতে পারবেন এখন। এরপরে রাইট বাটন ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল, দেখেন এটার একটা শ্যাডো তৈরি হয়েছে। এখন আমরা এটাকে একটু কাজ করব, দেখেন একদম অ্যাডজাস্ট হয়ে বসছে আর কি। এটা কাজ করার জন্য আমাদের কয়েকটা ওয়েতে করা যায়, আমরা চাইলে এরকম করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, এরকম গ্রেডিয়েন্ট দিয়েও করা যায়। তো আমরা গ্রেডিয়েন্ট দিয়ে করব না, গ্রেডিয়েন্ট দিলে যদিও রিফ্লেকশনটা আসবে না, আমরা হচ্ছে এই যে মাস্কিং করব আর কি, এই লেয়ারটা মাস্কিং করে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা হচ্ছে ব্রাশ টুল দিয়ে কি করব, ব্রাশ করে দেব, ছোট করে নেন ব্রাশটা, অপাসিটি একটু কম বেশি করে নিব যাতে আমাদের এই দিকে একবার অপাসিটি একটু বেশি ইয়ে থাকবে আর কি, আমরা এই দিকে থেকে রিমুভ করে দিতেছি। হয়েছে? যদি আপনার মনে হচ্ছে যে বেশি গেছে তাহলে ফিরে নিয়ে আসবেন, তাহলে কি দিয়ে ফিরে নিয়ে আসতে হয়, হোয়াইটটা দিয়ে, তাহলে হোয়াইটটা নিয়ে এখানে পেইন্ট করে দেন, যে এইদিকে যদি আরো একটু স্মুথ চান, যে এখন আরো সুন্দর হয়েছে। পারবেন? এটা গেল রিফ্লেক্ট শ্যাডো। আমরা যদি রিয়েল শ্যাডো চাই, যেটা মনে হয় শরীফ ভাই দেখায় ফেলছে আপনাদের, আমরা এরকম করে একটা ব্রাশ টুল দিয়ে ব্রাশ করব, উপরে একটা লেয়ার নেই, ব্রাশ করলাম, আমরা ব্ল্যাক কালার শ্যাডো তৈরি করতে চাই, ব্ল্যাক কালার দিলাম, এরপরে এরকম করে, আচ্ছা এর আগে আমরা এটা সিলেক্ট করি, আগে করে এই দিকে দেখেন আমরা এই দিক থেকে শ্যাডো তৈরি করব, সরি উল্টা দিকে করতে চাচ্ছি শ্যাডোটা, সেটা একটু বাড়ায় নিতে হবে। ধরলাম এইরকম করেই নিবেন,
আপনারা আমি শুধু প্রসেস দেখাই আর কি। কন্ট্রোল টি, সরি, অথবা আমরা যাইতে পারি ফিল্টার থেকে ব্লার, ফিল্টার ব্লার, গেশন ব্লার। অথবা এরকম করে দরকার নেই, এটা ভালো আসবে না, অন্যভাবে নেই। কন্ট্রোল টি দিলাম। এখন ব্লারে যান। এটাতে আর একবার মাস্কিং করলাম। ডিলিট করে দিলাম শ্যাডোটা উপরে। বুঝতে পেরেছেন কিভাবে ডিলিট করছি? এই যে দেখেন এটার উপরে একটু শ্যাডো চলে গেছিল না, আমরা এটা সিলেকশন করে এটার উপরে যতটুকু গেছে শুধু এইটার শ্যাডো গুলো ডিলিট করে দিলাম। পারবেন না এখন? এখন যে কোনো কিছুর শ্যাডোই তো রিমুভ করা যাবে নাকি? সরি, যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের কিছু কাজ দেই, এখানেই করবেন এবং এটা হোমওয়ার্কও থাকবে। পিকজাবেতে যাই, পিকজাবে। না, ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকগুলো দিয়েই করতে পারবেন আপনি। ওই সিলেকশন টুলের মাধ্যমেও করতে পারেন, কিন্তু ক্লিপিং পাথের মাধ্যমেও করা যায়। দুইটা কাছাকাছি বিষয়ই আর কি। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এই রিং গুলাকে আপনি আলাদা করতে পারবেন। আলাদা করতে পারবেন না? এগুলোকে, এই যে এগুলো ডিলিট করতে গেলে এইটা একটা পাথ নিয়ে আসতে হবে, এইটা টোটালটা একটা পাথ, যেটুকু থাকবে না ওইটা পরে ম্যাচ করে ঠিক করতে হবে আর কি। এটা একটু জটিল কাজ। এইটা পাত করে কেটে ফেলতে পারবেন? পসিবল কি? শুধু এই চেয়ার টেবিল গুলো আলাদা করবেন। সময় তো লাগাইতেই হবে। আজকে কত নাম্বার ক্লাস?
8 নাম্বার না? আচ্ছা 7 নাম্বার, কিন্তু টপিকস পড়াচ্ছি তো 8 নাম্বার না? আচ্ছা, আমরা আজকের ক্লাসের টপিকসটা দিয়ে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিতেছি, এখানে লিংক দিয়ে দিতেছি, ইমেজের লিংক দিব, এগুলো নিয়ে আপনারা সবগুলো রিমুভ করে পাঠাবেন। অথবা দেখি আমার কাছে মডিউল ব্রেক করেছি আর কি।